বুঝতেই পারছো, মানে ছেলেদের টিপিক্যাল ইমোশন ভাই। তো এখন আমরা যাচ্ছি সিনেমা দেখবো, একটু ঠিক করেছি কোন সিনেমা, কে গেস করতে পারবে আগে থেকে গেস করে কমেন্টে লিখে দাও। তাড়াতাড়ি চল, আমরা চলেই এসেছি অনেকটা। গুড মর্নিং সবাইকে। দিনের শুরুতেই আমি আর বাগু বিছানায় শুয়ে শুয়ে আমরা ল্যাদ খাচ্ছি। আরে বাবা তুই শোনা, এই সারাক্ষণ কুটুর কুটুর করতেই থাকে, দেখো জানলা দিয়ে বসে বসে কি যাতে। আরে শোনা এখানে যা পারিস কর। এবার যেটা ব্যাপার হচ্ছে যে অনেক দিন থেকেই সিরিজ চলছে, সব কিছু পাখাটা বন্ধ করে নেবো, সাউন্ড ভালো আসবে, 1 মিনিট। তো বেসিক্যালি আজকে আমি নিয়েছি একটু অফ ডে। অফ ডে মানে কেমন, কাজ হবে না সেরকম নয়। আজকে আমি সিরিজ বানাতে বেরোচ্ছি না, টোটো সিরিজ বানাতে আমি বেরোবো না আজকে। আর মানে অন্যান্য দিন তোমরা ব্লগ দেখো, সেগুলো তো বুঝতেই পারো যে কোনো দিন ক্রোমাতে যাওয়ার জন্য যাচ্ছি, কোনো দিন রিলায়েন্সে যাওয়ার জন্য যাচ্ছি, ব্লগগুলো তো কোনো পারপাস থাকে। কিন্তু ওই যাও যাও তাড়াহুড়ো করে কাজটা করো, ভিডিওগুলো বানাও অ্যান্ড বেরিয়ে চলে আসো, এরকম একটা ব্যাপার থাকে। তো সেইভাবে না নিজেদের আর টাইম কাটিয়ে ওঠা হয় না। তো আজকে আমরা ঠিক করলাম যে চলো তাহলে একটু বেরোনো যাক, ঘুরে টুরে আসি। দেখছি যদি ভালো কিছু একটু টাইম কাটানো যায় আজকে, দেখা যাক। তো তোমরা তো থাম্বনেল দেখে আশা করি জানো এতক্ষণে, আমি এখনো পর্যন্ত জানি না যে আজকে কেমন যেতে চলেছে। থাম্বনেল তো সেরকমই হবে যেটা ওভারঅল ভিডিও যাবে। তো আই থিঙ্ক তোমরা এতক্ষণে বুঝে গেছো, আমি এখনো জানি না। কি অদ্ভুত না, তুমি দেখো একটা সিচুয়েশন দিনের শুরুতে যে তোমরা আগে জেনে গেছো থাম্বনেল ওয়াইজ বা আগের হাইলাইটস দেখে যে কি হচ্ছে না হচ্ছে, আমি কিন্তু জানি না আমার সাথে এরপরে কি কি হতে চলেছে। তো তোমরা এই সময় যখন ব্লগ দেখো না, তোমরা আমার থেকে আগিয়ে চলো, তোমরা আগে থেকে জেনে যাও। আমার কাছে মিস্ট্রি, তোমাদের কাছে কেমিস্ট্রি। তো দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, অনেকদিন পরে বেরিয়েছি। এই সানগ্লাসটা তো পরাই হয় না আমার, অ্যাকচুয়ালি একটু চশমা ফশমার শখ আছে, তো এটা তো পড়াই হয় না, অনেক দিন পরে এটা পড়লাম। আর বললো এটা কেমন লাগছে, আর পুরো ছবি আমি ইনস্টাগ্রামেতে পোস্ট করে দেবো। যারা এখনো পর্যন্ত আমার প্রোফাইল দেখোনি তারা প্লিজ গিয়ে করে দিও, সাবস্ক্রাইব তো করা যায় না, বলে বলে অভ্যেস হয়ে গেছে, ফলো করে দিও। আর ছবিটা কেমন লাগলো ডেফিনেটলি বলো। তো এখন আমরা যাচ্ছি সিনেমা দেখবো, একটু ঠিক করেছি কোন সিনেমা, কে গেস করতে পারবে আগে থেকে গেস করে কমেন্টে লিখে দাও। ভিডিও পজ করে অনেস্টি চাই। এই একটা অটো দাঁড়িয়ে রয়েছে, এটা যাবে না বললো, দেখি এবার থেকে অটো আসছে কিন্তু লোক রয়েছে ভাই, হবে না। তো সিনেমা দেখার টাইম হচ্ছে 3টে, মানে 3টে থেকে শুরু হওয়ার কথা মেনো কথা, আর এখন বাজে অলমোস্ট 1:30। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে অটো ধরবো, ধরে নামবো ঢাকুরিয়া, অনেকটা রাস্তা ভাই, জানি না টাইমে ঢুকতে পারবো কিনা, দেখা যাক ভাই। ওই দেখো ওই দূরে কস্তুরি দাঁড়িয়ে রয়েছে, আমি ওর কাছে যাইনি কারণ আমি এখানে এইটা দেখতে পেয়ে গেছি ভাই। বুঝতেই পারছো, মানে ছেলেদের টিপিক্যাল ইমোশন ভাই, এটা আগে ভাই দেখে তো আমি এখানেই দাঁড়িয়ে গেছি, ও এখনো ওইখানে দাঁড়িয়ে বুঝতে পারছে না যে কি হয়েছে ওর সাথে। স্ক্যাম দেখি, ওর দিকে যাই এবার। এই যে পাগলের মতো ভুলভাল বকছে তখন থেকে, এটাই হচ্ছে হ্যাঁ নামটা রিভিল করে দিল, ওর নাম কি, ঠিক আছে আমি কিন্তু এটা কাটবো না। আর দেখি কোথায় চলে যাচ্ছে ভগবান এক্স্যাক্টলি ভাই। এই যেটা ব্যাপার হচ্ছে দুজনে আবার টিউন করেছি, কারণ ওর কালার এইটা আর আমাকে দেখো, এটা উনি দেখছিলাম। আমি সবসময় ক্যারি করি। এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, লেকের ভিতর দিয়ে যেতে পারিনি কারণ পসিবল হয়নি, কারণ জলের বোতল ছিল ব্যাগে, তো ঢুকতে দেবে না, প্লাস্টিকের বোতল। বাট ব্যাপারটা হচ্ছে যেটা, যদি কারোর বোতল ফেলে দেওয়ার হয় না ভাই, সে বাড়ি থেকে সে 30 টাকার বোতল আনুক তাও ফেলে দেবে, সে 80 টাকার বোতল আনুক তাও ফেলে দেবে। এবার মানুষের ডিসিপ্লিন কী করে মানুষের পয়সা দিয়ে জাজ করা হয় আমি জানি না। যে তুমি যদি 60 টাকার বোতল আনো তাহলে তুমি অ্যালাউ করছো, মানে অ্যালাউ করা হচ্ছে, যাও 30 টাকার বোতল চলো ভাড়মে যাও, এটা কি ভাই? তাহলে আমি 30 টাকা দুটো বোতল আনবো 60 টাকা করে। তো এটা হচ্ছে লেকের নিয়ম। এবার ভাই যেখানকার নিয়ম সেখানকার নিয়ম, মানুষ দিনের পর দিন ধরে মেনে আসছে। আমি একা একটুখানি কমপ্লেন করতে গেলে কোনো লাভ হবে না। তো যেটা লস হয়ে গেছে সেটা হচ্ছে যে 3:05 থেকে সিনেমা ছিল, 3:14 বেজে গেছে, আমরা এখনও হাঁটছি, অনেকটা রাস্তা রয়েছে, এখনও হেঁটে যেতে হবে ভাই। তারপরে আমরা ঢুকবো গিয়ে সিনেমা হলে। আমি তাই ওকে এটাই বলছিলাম যে মোস্ট প্রবলি আমরা ইন্টারভেল পর্যন্ত পৌঁছেই যাবো, দেখা যাক কি না। ও এই দেখো আমরা দেখছি আর কোনো অপশন আছে কিনা সিনেমার। না স্ত্রী 2টা এখানে 3:30 থেকে। 3:30 থেকে? তাহলে টাইম আছে ভাই, যথেষ্ট সময় আছে। আমি বেকার চাপ খাচ্ছিলাম। এই আমাকে বলেছে, হোয়াটসঅ্যাপ করেছিল যে 3:04, এখনো কত সময় রয়েছে আমাদের?
বেকার চাপ করতে। 3:30 আমার মুখে হাসি ফুটে গেছে এবার। ছবি তুলে দে আমার। তাড়াতাড়ি চল, আমরা তো চলেই এসেছি অনেকটা। আমি ওই জন্যই লোকটার ওপরে মাথা গরম করেছিলাম, কারণ আমরা 3:05 শো ছিল, আমরা ওই ভেতর দিয়ে এলে অনেক তাড়াতাড়ি আসতে পারতাম। লোকটা ভেবেছে আমরা লেকে প্রেম করতে ঢুকছি, ওই জন্য আমাদের আটকে দিয়েছে। আমি বোঝা তো যায় লোকজনের কথা শুনি যত সব। এই যে দাঁড়িয়ে আছে আমার ছবি তো বহু হেঁটে চলে এসেছি আমরা মেনকার সাথে। হেঁটে ভুলেও গেছে আমরা কোথায় এসেছিলাম। এটাই সিনেমার শুরু। তুই বলে বলে সব স্পয়লার দিয়ে দে আমাকে। আরে এটাই সিনেমার শুরু। তো ইন্টারভেল চলছে এখনো পর্যন্ত, কিন্তু দারুণ লাগছে। সব থেকে ভালো ব্যাপার যেটা, সিনেমা হল কিন্তু পুরোই ফাঁকা। কি আছে, আমি ওই মানে স্ত্রী ইউনিভার্সের ভিতরে আছি এখন। হ্যাঁ, ফাটাফাটি সিনেমা। আর অ্যাকচুয়ালি যারা সাউন্ড, বিশেষ করে সাউন্ড ফাটাফাটি, টাইমিং, অ্যাকচুয়ালি হরর কমেডির একটা যেটা ব্যাপার থাকে, টাইমিংটা খুব দারুণ। আর এর কথা তো বলে লাভ নেই, বল পদ্মশ্রী পাটি। সে তো এদের এখানে মানে প্রত্যেকটা অ্যাক্টর খুবই, ইনফ্যাক্ট আমি তো মানে ইউটিউবে যখন দেখেছিলাম আমি অতটা বুঝতে পারিনি এই ডিটেইলিং। হ্যাঁ, ও কিন্তু আগে এটা ইউটিউবে দেখে এসেছিল। তারপর জানতাম, বাট এই ভাইবটা পাইনি। এটা পাওয়া যাবে সম্ভব না। কি দেখছিস তোরা? এখান থেকে চলে যা, তোরা একদম লেকে বসবি না রাত্রেবেলা। তোমরা যারা যারা মনে করো যে রবীন্দ্র সরোবরে রাত্রেবেলা করে ভূত প্রেত দেখা যায়, তাদের জন্য ওই ভয়েস ওভারটা ছিল। জাস্ট বলো যে ওটা কোন ভূত। বাট আমরা একটা জায়গা থেকে বসেছিলাম ভাই, এখান থেকে ভিউটা জাস্ট মাইন্ড ব্লোয়িং ভাই। এত সুন্দর জায়গায় যে সন্ধ্যে থেকে বসে থাকার যে মজাটা ভাই আলাদাই লাগে। লোকজন অনেক কারণে আসে এখানে, বাট আমি বলবো ভাই, জগিং করতে এসো, ওয়াকিং করতে এসো, টকিং করতে এসো, শুধু চপিং করতে এসো না, সেটা ঠিক না ভাই। মানে যেভাবে বসে মানুষজন ভাই, বাচ্চা কাচ্চাও আসে পার্কে, সেটাও খেয়াল রেখো। মানে এভাবে পাবলিক প্লেসে সব জিনিস করাটা আমার মনে হয় ঠিক নয়, কারণ নিজেদের সেফটি, নিজেদের সিকিউরিটি। তোমার কাছে কালকে কেউ একটা ছোটো বড়ো কথা বলে দিলে তোমারই খারাপ লাগবে ভাই, তোমারই গার্লফ্রেন্ড, তোমারই বয়ফ্রেন্ড, তোমরাই হ্যারাস হবে অন্য কাউকে দিয়ে। তো এগুলো প্লিজ একটু কম করো। যাই হোক, তবে সৌন্দর্য উপভোগ করা ভীষণ জরুরি। আর এটা দেখো, জলে শ্যাডো পড়েছে এমনভাবে না, দেখতে ফাটাফাটি লাগছে। এই রকম জায়গায় সারা রাত বসে থাকতেও কোনো সমস্যা নেই। কোথায় রাজকুমাররাও সিনেমা হলে চেঁচাচ্ছিল কাটি রাত খেতো মে তো আই নেই। এখানে যদি রাত কেটে যায়, কেউ যদি না আসে, আমার তো ফেটে হাতে চলে আসবে, কিন্তু ওভারঅল একটা ভালো ইমেজ থাকবে। যাই হোক, এখন অনেক কথাটা হলে, ভীষণ জোরে খিদে পেয়েছে। আমরা লেক দিয়ে অ্যাকচুয়ালি হেঁটে হেঁটে আসছিলাম, সে গল্পও বলবো একটু পরে। আর এতটা হেঁটে আসতে গিয়ে আমরা হাঁপিয়ে গিয়ে এখানে বসে রয়েছি, তো ভাবলাম একটু ভিডিওই করে নিই। ফাইনালি প্রচন্ড ঘেমে নে আমি এবং আমার সঙ্গে এই যে ইনি ঘেমে স্নান পুরো, কারণ আমরা আমার কাঁধে হাত দেওয়ার চেষ্টা করছিল। তো হাইটটা দেখ একবার, কাঁধে হাতে, ওই দেখো। তো আমাদের মোটামুটি এত কষ্ট হয়েছে না ভাই, লেকের মানে মেনকার সামনে থেকে লেকে ঢুকেছি, ওখান থেকে বেরিয়ে লেক গার্ডেনের মোড়, মানে লেক গার্ডেনের ওই ক্রসিংটাকে ক্রস করে এসে তারপরে আবার ফের ঢুকলাম ওইটা থেকে, ওই বল যেটা বোটিং ক্লাব আছে না, যেটা ওখান থেকে ঢুকলাম, ঢুকে এই রাস্তাটা দিয়ে হেঁটে এসে এখন ফাইনালি এই যে ঢাকুরিয়ার ওভারব্রিজ। এবার যাবো কিছু খাবো, প্রচন্ড জোরে খিদে পেয়েছে। আর ব্লগ বানানো বহুত জ্যাদা। এখন বাজে 7:14। দেখতেই পাচ্ছ, দক্ষিণাপনের সামনেই বসে রয়েছি, মানে মধুসূদন মঞ্চের সামনে বসে রয়েছি। ওটা দক্ষিণাপন, আর আমরা বেদুইন থেকে রোল নিয়েছিলাম, সেটাই রয়েছে ওর হাতে। তো এখন রোল খাবো, আর তারপরে চলে আসলাম বারুইপুর লোকাল ধরলাম। আর ট্রেনে, এই ভিড় ট্রেনে ওটা আমি এডিটও করেছি, শোনো এবার। ও ফাইনালি জোড়ামন্দির নেমে বাড়ির দিকে যাচ্ছি ভাই। ট্রেনে বিভৎস ভিড় ছিল, অটোতেও এমন অবস্থা ছিল যে বেঁকে বসতে হয়েছে ভাই, কোমর যন্ত্রণা দিচ্ছে। তারপরে আজকে প্রচুর হেঁটেছি, এনার্জি পুরো ড্রেইন হয়ে গেছে। আর তার উপরে যেটা ব্যাপার হচ্ছে যে এখনো পর্যন্ত আজকে রাতে শর্টস আপলোড করা হয়নি। টেকনিক্যালি যেটা করতে হবে সেটা হচ্ছে এখন বাড়িতে গিয়ে শর্টস আপলোড করতে হবে ভাই, তারপরে গিয়ে একটু রেস্ট পাবো, তার আগে কোনো রেস্ট নেই। ওহ